নমস্কার, আমি মৃন্ময় চক্রবর্তী, ৫ ফোরাম উইথ মৌমিতা চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই। সরকারি সংগঠনকে নিয়ে আমরা একটা ফোরাম গঠন করলাম এবং সেই ফোরামকে দিয়ে একত্রীভূতভাবে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম এবং সরকার পক্ষের যে দল বারবার চেষ্টা করলো তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে যে যেমন করেই হোক সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায় করার ব্যাপারে, তা সত্ত্বেও এখনো আমাদের কোনো দাবি আদায় হলো না। এ বিষয়ে আমি কেন হলো না তার জন্য আপনার কিছু সুচিন্তিত মতামত জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি মৌমিতা উইথ পার্থন চ্যানেলের মৌমিতার শারীরিক সুস্থতা কামনা করি। হ্যাঁ, এবং এই রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালো থাকার কামনা করছি। আপনি পুরো বিষয়টা বলেছেন। আমরা একের পর এক দেখেছি আমাদের এই কর্মজীবনের সময় বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের, যদিও আমরা যে অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি আমরা বুঝে উঠতে পারি না। যখন যেভাবে যা প্রয়োজন আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের দপ্তর আমাদেরকে সেইভাবে ট্রিট করে। কখনো আমরা চুক্তিভিত্তিক, কখনো আমরা এলিমেন্টারি টিচার, কখনো আমরা স্থায়ী শিক্ষক, মানে যখন যেভাবে আমরা দেখেছি। যখন ডাইস ফর্ম ফিল আপ করা হয় স্কুলগুলোতে, তখন স্থায়ী শিক্ষকদের সঙ্গে আমাদেরকে এক আসনে বসিয়ে পোস্ট ক্রিয়েট করা হয়, অর্থাৎ আমাদেরকে স্থায়ী শিক্ষক হিসাবে দেখানো হয়, স্থায়ী পোস্ট হিসাবে। আবার যখন আমরা দেখি যে স্থায়ীদের জন্য কোনো পাওনা গন্ডার ঘোষণা হয়, ডিএ বা পে কমিশন, তখন কিন্তু আমরা চুক্তিভিত্তিক হয়ে যাই, তখন আমাদের জন্য কিন্তু সেটা লাগু হয় না। পাশাপাশি আবার যখন আমরা দেখি চুক্তিভিত্তিকদের জন্য কোনো ঘোষণা হয়, যেমন অতি সম্প্রতি আপনি জানেন এই বছর যে চুক্তিভিত্তিকদের জন্য এই সরকার যে ঘোষণাটা করেছে, যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কার্যকর করেছে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য, তা এক ঐতিহাসিক, অবশ্যই সাধুবাদ যোগ্য, ধন্যবাদের যোগ্য। আমি ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল সরকারকে। তো সেই সময় দেখা যায় আমরা চুক্তিভিত্তিক নই, অর্থাৎ আমাদের জন্য সেটা ইমপ্লিমেন্ট হয় না। সুতরাং আমাদের যে পরিস্থিতি, যত দিন যায় তত গভীরতম অন্ধকারে গর্তের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়েই বঞ্চিতদের যা হয়, একাধিক সংগঠনের জন্ম হয়েছে এবং একাধিক নেতৃত্ব কিন্তু উঠে এসেছে। প্রত্যেকের লক্ষ্যই এক, যে পার্শ্ব শিক্ষক সমস্যার সমাধান করা, তাদের জীবনের বঞ্চনার নিরসন ঘটানো। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কর্মরত বিভিন্ন সংগঠন বারংবার এক হওয়ার চেষ্টা করেছে, প্রচেষ্টা চালিয়েছে বিভিন্ন সময়। তারপর 24 সালের শুরুর দিকে এই রাজ্যের কর্মরত সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক একটা মঞ্চ তৈরি করে। এই আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক কিন্তু সরকারি সংগঠনকে আহ্বান জানিয়েছিল, অনুরোধ জানিয়েছিল একত্রিত হয়ে। সেই সময় আমরা দেখেছি সরকারি সংগঠনের পক্ষে কিন্তু সেইভাবে আমরা সাড়া পাইনি। 2024 সালের মার্চ মাসের 8 তারিখে সিদ্ধান্ত গ্রহণ করে অতি দ্রুত তারা 12 তারিখে কিন্তু 12ই মার্চ বিকাশ ভবনের কাছে একটা আবেদন সমাবেশ সংগঠিত করে। বেশ কয়েক হাজার পার্শ্ব শিক্ষক পদযাত্রার মধ্যে দিয়ে বিকাশ ভবনে গিয়ে উপস্থিত হয় এবং সরকারি সংগঠনেরও একটা বড় অংশ আমাদের ওই মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন। গোপাল দেবনাথ, সেলিম পায়েক, বুবাই কোলে, গৌতম কর্মকার সহ অনেক নেতৃত্বই সেদিন তারা কিন্তু সেখানে উপস্থিত হয়, কারণ প্রত্যেকের পেটের খিদাটা এক। এই 20 বছরের কর্মকালে এই প্রথম এই সমাবেশের মধ্য দিয়ে একটা ফাইলের অস্তিত্ব জানান দেয়। সেদিন একটা ফাইল তৈরি হয়, সেই ফাইলটার কথাই কিন্তু বলা হয়েছিল অতি দ্রুতই। তারপরে আপনারা জানেন যে ভোট ঘোষণা হয় এবং দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের পরে এটা নিয়ে যা কিছু হবে। যে 1-3-2024 যে নোটিফিকেশন দিয়ে যে ফাইলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের জীবনের দুর্দশার অবসান এবং স্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে, সেই ফাইলগুলো কার্যকর হতে শুরু করে। বিভিন্ন দপ্তরের কর্মী, আইসিটি বা অন্যান্য কর্মীদের সেই ফাইলগুলো কার্যকর হতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কিন্তু কিছু ইতিবাচক নেতিবাচক কিছুই দেখা যায় না। সেইখানে দাঁড়িয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সিদ্ধান্ত গ্রহণ করে 25শে নভেম্বর থেকে তারা দীর্ঘমেয়াদী কর্মসূচির দিকে এগিয়ে যাবে। এবং সরকারি সংগঠনের একটা অংশ প্রথম লক্ষ্য করা যায় সভাপতি ব্যক্তি রেখে, যারা অনেকেই এই ফাইলের জন্য উদয়াস্ত পরিশ্রম করে এবং ইতিবাচক ভূমিকা নেয়। এই সময়ে
ঠিক এই সময় সরকারি সংগঠনের সভাপতির পক্ষ থেকে একটা আহ্বান আসে। তিনি 27 অক্টোবর সকলকে বিজয়া সম্মেলনে অংশগ্রহণ করতে বলে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিভিন্ন টানাপোড়েনের পর তারা কিন্তু অবশেষে রাজি হয় এবং 27 অক্টোবর কলকাতায়, কলকাতা শ্যামবাজারে একটি স্কুলে সমস্ত সংগঠন, এই রাজ্যের যত সংগঠন আছে সকল সংগঠন এক জায়গায় মিলিত হয় এবং একটি ফোরাম গঠন হয়। এবং সেই ফোরাম কিছু সিদ্ধান্ত গ্রহণ করে যে 30 নভেম্বর পর্যন্ত এই ফোরামের নেতৃত্বে রাজ্যের সরকারি সংগঠনের সভাপতি তিনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং দাবিপত্র দেওয়া প্রদান করবেন এবং 30 নভেম্বরের মধ্যে যদি তিনি সফল না হন তাহলে 30 নভেম্বরের পর আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এবং সরকারি সংগঠন মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করা হবে দৃষ্টি আকর্ষণের জন্য। আমরা দেখি যে সরকারি সংগঠনের তরফ থেকে, সভাপতির তরফ থেকে খুব বেশি ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই 27 তারিখের পর থেকে। 10 তারিখে দুজনের আবেদনের ভিত্তিতে ওএসডি কে গিয়ে কিছু দাবিপত্র দেওয়া হয়, যেটা সরকারি সভাপতির কোনো ভূমিকা ছিল না। একজন হচ্ছে মালদার জীবন দাস আর একজন হচ্ছে ভগীরথ ঘোষ। এই দুজনের পক্ষ থেকে যে আবেদন ওএসডি কে জানানো হয়েছিল তাদের পাওয়া ডেটের ভিত্তিতে কিন্তু সভাপতির কোনো ভূমিকা ছিল না। সভাপতি শিক্ষামন্ত্রীর নির্দেশে নাকি তিনি মালদাতে বা অন্যান্য জায়গায় উত্তরবঙ্গে ভোট প্রচারে যাচ্ছিলেন, কিন্তু তিনি তার যে কাজগুলো করণীয় করা, তিনি প্রতিনিয়ত তার শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো তিনি কিন্তু করেননি। এরপর গত 25 নভেম্বর কৃষ্ণনগরে ফোরাম আরো একবার বসে পর্যালোচনা মিটিং এ, যে মিটিংটা আসলে অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল বিকাশ ভবনে, কিন্তু সেটা বসা হয় অনেক রহস্য তৈরি করে, টানাপোড়েনের পর গোপনীয়তা অবলম্বন করে রাত্রের দিকে গিয়ে কৃষ্ণনগরে বসে এবং সেইখানেও ফোরামের সমস্ত সদস্যকে কিন্তু আহ্বান করা হয়। ফোরামের প্রথম যেদিন গঠন হয় সেখানে 11 জনের স্বাক্ষর ছিল, কিন্তু এই মিটিং এ ডাকা হয় মাত্র 7 জনকে। 7 জনকে মিটিং এ ডাকার পর আলাপ আলোচনার ভিত্তিতে, যদিও এখন বলতে অসুবিধা নেই কারণ প্রকাশ্যে এসে গেছে তাদের সেই লিখিত এজেন্ডাগুলি, তাদের সেখানে আলোচনার ভিত্তিতে একটা মানে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামতের ভিত্তিতে একটা জিনিস ঠিক হয় যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক আগামী 6 তারিখ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর, যেহেতু এখন বিধানসভা অধিবেশন চলছে 10 তারিখ অবধি চলবে এবং এই অধিবেশনের মধ্যেই একবার অন্তত যদি দৃষ্টি আকর্ষণ না করাতে পারা যায় তাহলে আমাদের বিষয়টা আরো বেশি দূরে চলে যাবে। এই আলোচনার ভিত্তিতে, সকলের সামগ্রিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী 6 তারিখ এরকম একটা সভা, মানে আবেদন সমাবেশ, দ্বিতীয় আবেদন সমাবেশ, যেটা 12ই মার্চ প্রথম করা হয়েছিল, দ্বিতীয় আবেদন সমাবেশের মানে আয়োজন করা হবে। সরকারি সংগঠনের সভাপতি উনি যেহেতু তার কিছু বাধ্যবাধকতা আছে, তিনি সরাসরি এর সঙ্গে যোগ না দিলেও তিনি তার মতো করে আলাপ আলোচনা চালিয়ে যাবেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার প্রচেষ্টা চালাবেন বা মুখ্যমন্ত্রীর কাছে দাবি পৌঁছানোর চেষ্টা করবেন। এবং এই আবেদন সমাবেশ, দ্বিতীয় আবেদন সমাবেশ যেটা 6 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে, এটা নিয়ে যদি কোনো রকম বিতর্ক তৈরি হয় তিনি তাহলে এটাকে প্রজেক্ট করবেন শিক্ষামন্ত্রীর কাছে যে যেহেতু আপনি দেখা দেননি, যেহেতু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বসতে চাননি, তার জন্য কিন্তু তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য। দেখা যাক আগামী 6 তারিখের যে কর্মসূচি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি কিনা। আমি সকলকেই আবেদন জানাবো, অনুরোধ জানাবো ওই দিনের সবাই সকলে উপস্থিত হন, আপনারা আসুন। এটা কোনো রাজনৈতিক বা কোনো বিরোধী, সরকার বিরোধী আন্দোলন নয়, এটা শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য, আলোচনায় বসানোর জন্য, যেটা আমাদের দীর্ঘদিনের আবেদন ছিল সমস্ত সংগঠনগুলো এক হোক, আর দ্বিতীয় আমরা একবার অন্তত যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারি। যেহেতু বিধানসভা চলছে, বিধানসভার অধিবেশন চলছে, আমরা চাই আমাদের সমস্যাটা একটা সার্বজনিক হোক, একটা আলোচনা হোক এবং আমাদের দিকে দৃষ্টিপাত করুন। যে অর্ডারের বলে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের একটা সমস্যা সমাধানের দিশা তৈরি করা হয়েছে সেটা আমাদের জন্য লাগু হোক। স্ট্যাটাস নিয়ে ব্যাখ্যা প্রসঙ্গে আপনি যেটা বললেন, আমাদের বিভিন্নভাবে বিভিন্ন স্ট্যাটাসে দেখানো হয়। এই ভূমিকাটা নিশ্চয়ই সরকারের থাকে না, সেই আধিকারিকদের, আধিকারিক বা আমলাদের এই ভূমিকাটা থাকে। এবং আমাদের তাহলে এতদিন অবধি যতগুলো আন্দোলন হয়েছে একটাও কিন্তু সরকারের কাছে আমলাদের ত্রুটিগুলো তুলে ধরা হয়নি। সে কি মনে করেন যে আমাদের এতদিনকার আন্দোলন পদ্ধতি ভুল ছিল,
যদি আমরা আমলাদের বিরুদ্ধে আন্দোলন করে বা আমাদের প্রতি আমলাদের যে দৃষ্টিভঙ্গি সেটা সরকারের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে হয়তো আমরা এতদিন সফল হতাম। হ্যাঁ, এটা একটা পয়েন্ট অবশ্যই। আমাদের এই বিষয়টাও মাথায় আছে। আমরা এটাও মানে বোঝানোর চেষ্টা করছি আমরা দপ্তর, মানে সরকারকে বা একে। কারণ প্রত্যেকটা দপ্তরের আধিকারিকরা তাদের কর্মচারীদের জন্য কিন্তু যতটা বেশি সম্ভব করেছে, প্রচেষ্টা চালিয়েছে। কোথাও সফল হয়েছে, কোথাও হয়নি। কিন্তু আমাদের দপ্তরের কাছ থেকে অদ্ভুতভাবে একটা আমরা দেখেছি ঔদাসীন্য। অর্থাৎ আমাদের যে 6ই ডিসেম্বর আন্দোলন, সেটা হচ্ছে আমাদের প্রতি আমলাদের যে অবিচার, সেই অবিচার নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা, এটাই হচ্ছে আন্দোলন বা সমাবেশের মূল আন্দোলন কেন্দ্রবিন্দু। না, আন্দোলন না, কখনোই না। আন্দোলন হ্যাঁ। শব্দটা আমি একবারই ব্যবহার করতে চাইছি না। আমরা দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, কারণ সত্যি কথা বলতে সত্যি চলছে না আমাদের সংসার। হুম। কারণ এই বাজারে আজকের দিনে 9,000 10,000 কি এই 12,000 13,000 টাকায় সংসার চালানো সম্ভব না। এটা প্রত্যেকটা মানুষই উপলব্ধি করে। একজন রাজমিস্ত্রি, একজন ভ্যান চালক আমাদের তুলনায় অনেক বেশি ইনকাম করে। সেইখানে দাঁড়িয়ে একটা এরকম একটা নোবেল পেশা, শিক্ষকতার মতো পেশায় একজন কর্মী এই 9,000 10,000 টাকা কি 12-13,000 টাকা তাকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সে তার কাজটা মন দিয়ে করবে কি করে? সেই জায়গাটায় আমরা এই দৃষ্টি আকর্ষণটা করতে চাইছি। মানে কোনো সংগঠন নয়, কোনো নেতৃত্ব নয়, প্রত্যেক পার্শ্ব শিক্ষক তার পরিবার নিয়ে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমাদের প্রতি আমলাদের অবিচার নিয়ে, তাহলে আমাদের দাবি অবশ্যই পূর্ণ হবে। কারণ এই সরকার আমাদের প্রতি অতটা অমানবিক নয়, এটাই আপনার বিশ্বাস, তাই তো? অবশ্যই এটা আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু দেখুন, বিক্ষিপ্তভাবে বিশৃঙ্খলভাবে তো যে খুশি যা খুশি করতে পারে না। হুম। তার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার অবশ্যই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সমস্ত সংগঠনের অস্তিত্বকে বন্ধক রেখে, আটকে রেখে, যেভাবে বলুন না কেন, নিজেদের কাজ তাদের আলাদা বিষয়। কিন্তু আমরা এখানে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক। আপনি এই রাজ্যের একজন পার্শ্ব শিক্ষকও কিন্তু বঞ্চিত নয় এটা বলতে পারবে না। প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকই বঞ্চিত। তার জন্যই কিন্তু আমরা এই শীর্ষক নামটা দিয়ে প্রত্যেকেই এই দৃষ্টি আকর্ষণের জন্য আগাচ্ছি। এবং আমি মনে করি যারাই নিজেদেরকে বঞ্চিত মনে করেন, কারণ প্রত্যেকেই আসলেই বঞ্চিত, তারাই কিন্তু ঘরে বসে থাকতে পারবেন না। এই জায়গাটায় সহমত পোষণ করবেন এবং এগিয়ে আসবেন। দারুণ কথা বলেছেন অলোকবাবু। তাহলে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা বঞ্চিত। আপনারা কোনো দলের নন, কোনো সংগঠনের নন, শুধুমাত্র নিজের পেশার তাগিদে, নিজের পেটের তাগিদে আগামী 6ই ডিসেম্বর সমস্ত পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকাদের প্রতি আমলাদের যে অবিচার, সেই অবিচারের প্রতি মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সমাবেশে যোগ দিন, এটাই আশা রাখবো। ধন্যবাদ অবশ্যই, আপনাকে। অবশ্যই। ধন্যবাদ।